হ্যালো ফ্রেন্ডস, আমরা কাম টু কুন্ডু মেলা। আজকে জানাবো আপনাদেরকে এই কুন্ডু মেলার কিছু ঐতিহাসিক এবং প্রাচীন পুরনো কিছু না জানা তথ্য, যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত কুমারী কুন্ডু মেলা প্রায় 200 থেকে 250 বছরের পুরনো ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। লোকমুখে প্রচলিত আছে কোনো এক সময় একজন কুমারী কন্যা এই স্থানে কৃষ্ণ সাধন বা অলৌকিক ঘটনার সাথে জড়িয়ে পড়েন এবং নদীর তলদেশে হারিয়ে যান চিরতরে। অনেকে বলেন যে তার চুল নাকি পানিতে ভেসে আসে এখনো। সাধনা করতে গিয়ে নদীর তলদেশে হারিয়ে যাওয়া কুমারী কন্যার নাম অনুসারেই এই স্থানের নাম হয় কুমারী কুণ্ডু। আর সেই থেকেই ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের গভীর থেকে গঙ্গা বা যমুনার মতো কোনো পবিত্র নদীর ধারা প্রবাহিত হয়। এই বিশ্বাস থেকেই কার্যক্রমে এখানে স্নান, লুট, উৎসব ও মেলার সূচনা তৈরি হয়। মেলার সবচেয়ে ঐতিহাসিক ও আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হলো এই কুণ্ডুর জলধারা। নতুন ধানে মেতে উঠি বৈশাখী উৎসবে। আর এখন এই মুহূর্তে আছি আমাদের মাধবপুরের দক্ষিণ কুন্ডু মেলা। আর এই কুন্ডু মেলাটি হচ্ছে আমাদের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি মেলা। আর এই মেলায় অনেকেই আসেন, বাংলাদেশ তো আছেনই, তাছাড়াও কিন্তু ইন্ডিয়া থেকেও কিন্তু অনেক লোকজন আসেন এই মেলার আনন্দ উপভোগ করতে এবং এই উৎসবে মেতে উঠতে। স্থানীয়দের দাবি এই কুণ্ডের পানি কখনোই শুকায় না এবং কুণ্ডের নিচ থেকে বুদবুদ আকারে পানি উঠতে দেখা যায় চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখের আশেপাশে একটি নির্দিষ্ট তারিখে। এখানে হাজার হাজার ভক্ত জমায়েত হন। তারা বিশ্বাস করেন এই কুণ্ডে স্নান করলে মনের বাসনা পূর্ণ হয় এবং রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। মেলার ইতিহাস টিকে থাকার পেছনে একটি নির্দিষ্ট পরিবারের বিশাল ভূমিকা রয়েছে। বর্তমানে বেনু ঠাকুর এবং তার পরিবার এই মেলার মূল তদারকি করে আসছেন। তারা বংশ পরম্পরায় এই স্থানের পবিত্রতা রক্ষা এবং পূজা পার্বণ পরিচালনা করছেন। তাদের মতে ব্রিটিশ আমল থেকেই এই মেলাটি জাঁকজমটভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। কোথায় আসছিলা তোমরা? বলো, মেলায় কোথায় আসছিলা? মেলায় কেমন লাগছে? মেলায় ভালো লাগছে? কে কি কিনছো মেলা থেকে? দেখি, কে কিনে দিছে এগুলো? মা কিনে দিছে। মাটা অনেক ভালো না? সব কিনে দেয়। কি দেয়া মেলা করে শেষ? কেমন লাগছে মেলা? ও দারুন, মন মতো হয়েছে মেলাটা না? খুশি ভাই? মেলা হইলো, ফাঙ্কো কিনা হইলো নাকি? আচ্ছা, যাই বাতাসও খাওয়া হইলো। ভোরের আলো রঙিন ঢেউ, শহর জাগে নতুন স্বপ্নে। মেলা কেমন লাগছে? ভালো লাগছে। তো কোন জায়গা থেকে আসছো? বাসা কোথায়? হরসপুর না? ড্রেসটা দেখো না কত সুন্দর, দুইজনের একবারে মিল করা। ক্লিক না দে বড় ইন্টারভিউ লইতেছি বাচ্চাদের, এর কোন ভিডিও আমার হইলো? ভাই কই যাইতেছেন? ভাই কই যাইতেছেন? তো মেলার মধ্যে শেষ বিকেলে ভালো কিনা জানি না। আচ্ছা, ওই পিছে লোক আছে, ফিরে যাবেন কাবা লাগে। আজকের মেলা কেমন কাজ কাম পাওয়া গেছে? আজকের মেলা ভাই ওই লেলগিট যাইলে মানে আপনার কাজ কাম বোঝা যাবে আর কি। এখন টুকটাক মোটামুটি ভালোই হইতেছে। আপনি কি প্রতি বছরই আসেন? জি। মেলায় বেচা কেনা কেমন হয়েছে? আরে বাড়াবাড়ি 5টা বি 100 টাকা, 5টা 100, 3টা 50। বাইতে চলো দিকে গেল না, দিন লাগে হতে লাগে, জিয়াল লাগে, 14 কুশি লাগে। প্রতি বছরই আসেন? প্রতি বছর আসি। এই ধান কাটতে ধরে ঠান্ডা মানে খাইতে ফার্স্ট টাকা। অন্যান্য বছরের তুলনায় এই বছর কেমন হয়েছে? এবার ব্যবসা খুব গরম। ভালো গেছে না? ভালো 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 ভালো। একটা জিনিস আর লিখে তো কি আর আইছে? ভাই আর আইছে ভাই, হয় না কিনতে হয় না। কি আর আইছেন ভাই? মনের মতো জিনিস আছে। নাম দাও কইতাম না ভাই, শরম করে। এই তাসিয়া মিলে দা, এই গ্রামে বর্তমান 10 টিয়া। কত করে ভাই? 10 টিয়া। ভাই সবগুলো কি একই রেট ভাই? কত করে? 50-60। বেচা কেনা কেমন হয়েছে? ভালো হয়েছে না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কুন্ডু মেলায় এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, কি কি কিনলেন? অনেক মাল কিনছি। কি কি কিনলেন একটু দেখানো যাবে নি? দেখাতে তো মাল তো সব আচ্ছা আচ্ছা, যা যা কিনছেন সব পাঠাই দিয়েছেন আগে? মাল কিনছি। আচ্ছা, হাত পাকাটা লইছে না, গরমে খুব আরাম হইছে। আর পাওয়া যাবে। দুইজনে লেগে দুইটা না খেতে। দুদিন লাগে দুইটা। ভালো ভালো।
তাহলে মানে স্বনির্ভর কেউ না কেউ দেওয়ার লাগতো না 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 যার যারটা তাড়াতাড়ি করতে পারবো বাতাস ভালোই তোমার হাত পাকার বাতাস এই যে হাত পাকার অনেক মাল চাল কিনছি